হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম রানী রাসমণি রোডের এসপ্ল্যানেডের কাছে কিন্তু খুব জনপ্রিয় একটা পাইস হোটেল। আজকে কিন্তু আমরা এখানেই চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো চলো এখানের কিছু গ্লিম্পস তোমাদেরকে দেখাই। কি বললে একবার বলো। আজকের কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল এই সিদ্ধেশ্বরী আশ্রম। পুরো জায়গাটা ঘুরে দেখানো, এছাড়াও এখানের খাবার কিরকম সবটা কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, সবটাই কিন্তু আমি আমার এই ভিডিওতে বলে দেব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। তো চলো যাওয়া যাক, এখানের সবকিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও আর একটা করে লাইক করে যেও। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। তো চলো আজকে কিন্তু যাচ্ছি আমরা একটা পাইস হোটেল, যেটা কলকাতার খুব ফেমাস একটা পাইস হোটেল, হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম বলে, যেটা এসপ্ল্যানেডে রাসমণি রোডে রয়েছে। সেখানেই আজকে যাব। তো যাই হোক, তো চলো জায়গাটায় যাব, কিরাম কি এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব। একদম সবটাই কিন্তু আমরা দেখব। আমরা এর আগে একটা জায়গায় খেয়েছিলাম পাইস হোটেলে, সেটা ওই কলেজ স্ট্রিটে ছিল। কি জানো যায় এটা? স্বাধীন ভারত হিন্দু। হ্যাঁ, স্বাধীন ভারত হিন্দু হোটেল। তো ওটাতে খেয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। ইন ফিউচার করব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। যা যা করছি পুরোটা শেয়ার করব, সাথে থাকো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরোটা কথা বলছি। এখন গাড়ি নেবো এখান দিয়ে। আপাতত পাটুলি ঝিল পাড়ে আছি। এটা ছোট বিবিসিও বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিই বলি ছোট বিবিসি। এরম ভাবে বলার কোনো দরকার নেই, কিন্তু আমি কিন্তু অনেক কিছু ঠিক বলি। অনেকেই কিন্তু কমেন্ট করে বলে সেটা। হ্যাঁ, বেশি বলার দরকার নেই। ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি পাটুলি থেকে। আমরা কিন্তু মা ফ্লাইওভার হয়ে ঘুরে ঘুরেই কিন্তু এসপ্ল্যানেডের দিকে যাব। আরো অন্য রাস্তা ধরেও কিন্তু যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওই সাইডটায় না অনেক মানে আপের রাস্তা আছে, ডাউনের রাস্তা আছে, ওখানে কিন্তু ওয়ান ওয়ের ব্যাপারও আছে। সেই জন্য আমরা যে রাস্তাটা চিনি সেই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি এসপ্ল্যানেডের দিকে। কলকাতার মধ্যে থেকে কিন্তু এসপ্ল্যানেডে যাওয়ার কিন্তু অনেক দিক থেকে অনেক রাস্তাই আছে। তোমাদের কিন্তু যে কোনো জায়গা থেকেই যাও না কেন, তোমাদের কিন্তু গিয়ে পৌঁছাতে হবে আগে এসপ্ল্যানেডে, যেটা কিন্তু রয়েছে ধর্মতলা। আমরা কিন্তু ধর্মতলাতেই আগে যাব। ধর্মতলাতে গিয়েই কিন্তু আমরা প্রথমে নিয়ে নেব লিন্ডসে স্ট্রিট, যেটা আছে, যেটা শ্রীলেদার্সের গলিটা, ওটাই। ওখান দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব স্টাইল বাজার হয়েছে। দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু নাম আছে ফেনউইক স্ট্রিট রোড। এখানে কিন্তু আমরা স্টাইল বাজারের সামনেই কিন্তু গাড়িটা রেখে দেব। গাড়ি রেখে কিন্তু আমরা চলে যাব একদম ডাইরেক্ট সিদ্ধেশ্বরী আশ্রমে। আমরা কিন্তু একটুখানি বাইক নিয়ে এগিয়ে গেছিলাম দেখার জন্য যে ওইদিকে কোথাও গাড়ি রাখার ব্যবস্থা আছে কিনা, কিন্তু আমরা কোনো জায়গা দেখতে পাইনি। আর ওই দিকটা খালি কিন্তু আপে যাচ্ছে, মানে ডাউনের দিকে যাচ্ছে না। মানে আমরা বেরিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু বাঁদিকে যাওয়ার রাস্তা ছিল না। সেই জন্যই কিন্তু আমরা আবার ঘুরে এসে গাড়ি রেখে আবার হেঁটে হেঁটে কিন্তু এই রাস্তা দিয়ে গেছি, সেম রাস্তা। এখান দিয়ে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কি একটা বাজার বলে, মানে ওই হগ মার্কেটের পিছন দিকটা। আর আমরা কিন্তু এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কানেক্ট হচ্ছে রানী রাসমণি রোডে। এইখান দিয়ে কিন্তু আমরা বাদিকে নিয়ে নিলাম। এখান দিয়ে একটু এগিয়ে যাবো, এগিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে কিন্তু আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। এই পাইস হোটেলটা কিন্তু 97 ইয়ার পুরনো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন ভেতর দিকে যাচ্ছি। এখান দিয়ে গিয়ে কিন্তু উপর দিকে যেতে হবে, কারণ কি খাবারের জায়গাটা দোতলায়। এখান দিয়ে সোজা ঢুকলেই কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাবে একটা চার্ট মেনু, যেখানে সব লেখা। তোমরা কিন্তু চাইলে পজ করে পুরোটা দেখে নিতে পারো। আমি কিন্তু সবটা কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিয়েছি, কারণ কি যাতে তোমাদের সুবিধা হয় এখানে আসতে। কিরকম কোনটার কি দাম আছে না আছে সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এদিকে কিন্তু রয়েছে নন এসি সেকশনের যেটা কাউন্টার সেটা। আর বাদিকে ডান দিকে কিন্তু রয়েছে এসি সেকশন। দুটো এসি সেকশন রয়েছে। তোমরা কিন্তু গরমে এসে কিন্তু যদি কেউ এসিতে বসতে চায় সেটাও কিন্তু ব্যবস্থা রয়েছে। প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম এসি সেকশনের দিকে, কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি খুব একটা যে বড় জায়গা এসির জায়গাটা সেটা কিন্তু নয়। ওখানে গিয়ে বলছে যে মানে তোমরা এক সাইডে বসতে হবে, কারণ কি তোমাদেরকে টেবিল শেয়ার করে বসতে হবে। যদি 4 জন থাকতো তাহলে একটা টেবিলে, আমরা যেহেতু 2 জন গেছি আমাদেরকে টেবিল শেয়ার করেই বসতে হবে। আপনাদের খেয়ে কেমন লাগলো একটু বলুন। খুব ভালো, খুব ভালো খাবার। খেতে মাংসটা আমি খুব মজা করে খেলাম। আচ্ছা। আর দইটা লাস্টে খুব মজা খেলাম। আচ্ছা আচ্ছা। আলু ভাজিটা কালকে আমরা এক জায়গায় খেয়েছিলাম, ওরা আবার একটু পোড়া মরিচ দিয়েছে। আচ্ছা। আমরা আবার বাসায় ফ্রেঞ্চ গরম গরম ছিল না, গরম ছিল।
আমি আমার বাসার চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই মিসেস করে আমি এরকম সব করে খাই। খুব ভালো। কিন্তু আজকের আলু ভাজাটা ঠান্ডার জন্য খুব মজা। not only আলু ভাজি, কিন্তু প্রতিটা item কচু আর চিংড়ি মাছটা আমার মাঠটা বেশি মজা, আচ্ছা। তারপরে আমার মিসেসটা আরেকটু কম মজা। আজকেরটা ভালো, মিসেস- খারাপ লাগে না। মিসেস- থ্যাংক ইউ, আপনার ওকে ভাই, থ্যাংক ইউ। Thank you. ঢাকা আসলে আমার বাসায় একদম কমলাপুরের পেছনে 14 তলা বাড়ি আছে, ওটা আমার পাম্পের পাশে। আমার নাম সোহেল। থ্যাংক ইউ, ভালো লাগবে। মানে কিরম ভাবে আর কি থালি সিস্টেম কিছু মানে কি কি ভালো হবে এমনি কোনটা ভালো হবে আজকে মাছ কি হবে মাছের এখান থেকে মাছ কি নেবে ভেটকি হবে পমফ্রেট হবে পাবদা হবে চিংড়ি হবে ইলিশ হবে পাবদা দিন একটা চিংড়ি আপনি যদি একটা ডাল একটা আলু ভাজা একটা সবজি দিয়ে দিলাম মাছ কি হবে একটা পাবদা একটা পাবদা আর একটা আর একটা মাটন করে দিন হাফ প্লেট দিয়ে দিচ্ছি কটা হবে হাফ প্লেট 4 piece। ঠিক আছে করে দিন এখানে ভাড়ও সার্ভ করা হয় তার সাথে ইয়েও থাকে কলা পাতায় খাবার বুঝলে আর চিংড়ি মাছের কিছু আইটেম দিয়েছে চিংড়ি মালাইকারি নেবে আচ্ছা আমাদের দিয়েছে পাবদা ডাল ভাত আর এটা কি আছে মাটন ওটা কি চিংড়ি তো আমরা তো এই আইটেমগুলো আপাতত নিয়েছি আর বেশি কিছু নেই আমরা যেই টাইমটা এসেছি আর পাবদার সাইজটা দেখো মানে আমার হাতের থেকেও বড় যাই হোক এটা দিয়েই খাচ্ছি আর তো কিছু নেই বলছে এইটা কি বললো কচু কচু এটা তো কচু চিংড়ি না নাকি কচুই কচু চিংড়ি আর এমনি ডালটা ভালো প্রথমত আজকে প্রচণ্ড গরম প্রথমে ভেবেছিলাম এসি সেকশনে যাব ওখানে গিয়ে বলছে যে এক সাইডে এরমভাবে বসতে হবে এক সাইডে এরমভাবে ভিডিও করাটা খুবই মানে চাপের ব্যাপার আর প্রবলেমেরও ব্যাপার সেই জন্য আমরা বাইরেটা এসেই বসলাম আর ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ কি আজকে প্রচণ্ড গরম এখানে তো ডাল আলু ভাজা আর এই কটা আইটেমই নিয়েছি আপাতত তো আর কিছু নেই এটা দিয়েই স্টার্ট করেছি ও তো বললো পুরো ঘরোয়া খাবার এখানে ডালটা খুব সুন্দর এখানে সব আলাদা আলাদা নিতে হয় এখানে থালি সিস্টেম নেই আজকে আমার জল খেয়েই পেট ভরে যাবে আমি খালি ভাবছি পাবদা সাইজটা এত বড় কি করে খাবো আমি ওরা কিন্তু তুমি খাবে আগে পাবদাটা তুমি আগে নেবে এখানে নাকি একটা রুই স্টিম হয় জানো রুই আইটেমটা আমার খুব ফেমাস না না মানে কারি আইটেমই এটা কচু চিংড়ি তাই তো কচু চিংড়ি এটা কচু চিংড়ি না লাউ চিংড়ি এটা স্পাইস হোটেলে আসলে এটাই কি প্রচুর ক্রাউড থাকে আর মানে এসি সেকশন রয়েছে সেখানেও বসা যেতে পারে কিন্তু খুব কম আর কি মানে খুব একটা বড় না এসি সেকশনটা সব খাবারই কিন্তু পুরো ঘরের মতো মানে খেলে কষ্ট হবে না এই আইটেমটাও ভালো আমরা এসি সেকশনে গিয়েছিলাম কিন্তু বসার প্রবলেমের জন্য আমি দেখাবো তোমাদের এসি সেকশনটা একবার মানে বসার প্রবলেমের জন্য আমরা এখানটা চলে এলাম কারণ কি ভিডিও করতে গেলে একটু এরম এরম বসতে হয় আর কি এটা কিরম লাগলো এমনি খাবার আইটেমগুলো ভালোই সাইজটা দেখো হেইসা সাইজ বলে না ওই সাইজটা গুলো তাই না মাছটা কিন্তু যাই বলো বড় সড়ো আছে তাই না হেভি বানানো তোমার হাতের সাইজ হবে দেখো কত বড় দেখো অনেক বড় না ভালো প্রত্যেকটা আইটেমই খুব হালকা একদম ফ্রেশ
কাউকে একটু ভাত দেবে এখানে? না না আমাকে দিতে হবে না, লাগলে নিচ্ছি। ঝোল নি, দেখি কিরকম খেতে। কি দইটা খুব ফেমাস নাকি? সবাই দেখছি যে দই খাচ্ছে। পাতলা একদম, বাড়িতে যেরকম পাতলা ঝোল হয় পুরো সেরকম। মাছটা ভালো মাছ, কিন্তু ফ্রেশ পুরো। ভালো মাছটা, কতটা বড়। আমি খেতে পারবো কিনা ভাবছি, প্রচন্ড গরম আজকে। নাও ডুবিস নাও। আমিও নিয়ে নেবো। আলু দিয়েছে একটা, হ্যাঁ ঠিক আছে, এটাও ভালো পিস, খারাপ না। আলুটা মনে হয় আমার জন্যই দিয়েছে। কিন্তু মাছের সাইজগুলো বেশ ভালো ভালোই রয়েছে, মানে ছোট সাইজ বা সেরকম কিছু নয়, কিন্তু বেশ ভালো ভালো মানে সাইজই রয়েছে, দেখতেই পাচ্ছ। আমিও নিয়ে নিয়েছি। এটা মনে হয় হাফ প্লেট, জানো, হাফ প্লেটে মনে হয় 4 পিস থাকে এর মধ্যে। কেমন খেয়ে বলো? ভালো। মাটনটা ভালো, সুন্দর খেতে। মাটনটা কিন্তু নরমই আছে, রান্নাও ভালো হয়েছে, টেস্টটাও সুন্দর। মানে যা গরম না, মানে মুখ চোখ মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খাবার ভালো লাগে। তোমার তো ওই ভিডিও ধরার, ফোন এ করার কথা, বেশিরভাগটা কিন্তু আমিই ধরি, আমিই করি। যারা ভিডিও দেখে তারা বুঝতে পারে খুব ভালো করে। তুমি খেতে আসো, আমাকে দুটোই করতে হয়, চাপটা আমাকেই নিতে হয় পুরোটা। এটা দিয়ে অতটা টক লাগবে না, আর তুমি যদি এটা ছাড়া খাও তাহলে হয়তো টক লাগবে। ভালো খেতে, খুব মিষ্টি না, ভালো। একেবারে খেয়ে দিয়ে উঠবো। ঠিক আছে তো? সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। বিকেল 4টে আবার রাত্রি আছে সন্ধ্যে 7টা থেকে 10:30 অবধি। হ্যাঁ হ্যাঁ, খাবার পাওয়া যায়। না, সকালে যেটা পাওয়া যায় রাত্রে ওটা পাওয়া যায় না। এমনি ভাত ডাল সবজি রাত্রে থাকে, রুটি তড়কাটা থাকে রাত্রে। দিনের বেলা রুটি তড়কা থাকে না, তো দিনের বেলা একটু আইটেমটা বেশি হয়। 1928-এ? আচ্ছা, অভ্যাস হয়ে গেছে এরকম ভাবে বলতে। কি বললে একবার বলো তো? হয়ে গেছে? তুমি কি বললে, আমার তো পুরো মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, আসলাম, আসছি দাদা।